উঠোনে গিজগিজ করছে লোকজন, ঠিক যেমন আঢাকা আধ খাওয়া খাবারে একদল মাছি গিজগিজ করে, ঠিক তেমন। ধূপের গন্ধে চারিদিক ভরে গেছে। শুধু ধূপ কেন, ওই যে রজনীর মালা আজ গলার হার হয়েছে। ধূপের গন্ধ, রজনীর গন্ধ মিলেমিশে একাকার হয়ে বারবার জানান দিচ্ছে এক অপ্রিয় বিষাদময় সত্যি। স্ত্রীর অকাল প্রয়াণে যেন এক নিমেষে সমস্ত নিয়ম কানুন বদলে গেছে ৭০ বছর বয়সী বৃদ্ধ স্বামীর। তবুও চোখে জল নেই। একরাশ তিক্ততা, একরাশ বেদনা যেন তাকে পাথরে পরিণত করেছে। একে একে সবাই এসেছে, তবে যার আশাটা সব থেকে বেশি প্রয়োজন, সেই একমাত্র পুত্র এখনো এসে পৌঁছায়নি। তারই মাঝে একজন টুকটুকে লাল রঙা সিঁদুর কৌটো এনে হাতে দিয়ে বললেন, পরিয়ে দিন শেষবারের মতো। পাশ থেকে কয়েকজন বলে উঠলেন, কি ভাগ্যি, শাখা সিঁদুর নিয়েই মরল। আহা গো, চির এয়স্থি হলো। মুদির দোকানের খইও এসে গেছে ততক্ষণে। কেউ কেউ বললেন, কই গো, ধরো ধরো, খাটের এক পাশটা ধরো, আর অপেক্ষা করে লাভ নেই। ও ছেলে বোধহয় শেষ দেখাটাও দেখতে পারল না। এমন সময় ছেলে এসে উপস্থিত। মাকে হারিয়ে সেও আজ বিধ্বস্ত। কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে বলল, আজ আমি মাতৃহারা হলাম। কথাটা অন্তরে গিয়ে ধাক্কা দিল। বাবার চোখ থেকেও জল ছিটকে বেরোলো। তবুও নিজেকে শক্ত করে বলল, তবে আজ তুমি মাতৃহারা হলে। হারানোর যন্ত্রণা তোমাকেও স্পর্শ করলো তাহলে? ছেলে অবাক হয়ে তাকালো বাবার দিকে। মাকে হারানোর শোকটা বাবা হয়তো মানতে পারেনি। বাবা হয়তো, জানো খোকন, তুমি যখন খুব ছোট, তখন আমি তোমার মাকে বলেছিলাম আরও একটা সন্তানের কথা, কিন্তু তোমার মা রাজি হয়নি। তোমার মা বলতো, আমাদের যা কিছু আছে সবটা খোকনকে দিতে চাই, সবটা দিয়ে ওকে মানুষের মতো মানুষ করতে হবে। আমি বলেছিলাম তোমার মাকে কোনো সরকারি স্কুলে তোমাকে ভর্তি করানোর কথা। তোমার মা রাজি হয়নি। বলতো, ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে, নইলে ৫ জনের সামনে গড়গড়িয়ে ইংরেজি বলতে পারবে না, বড় কোম্পানিতে চাকরি করে আমাদের পাশে দাঁড়াতে পারবে না। ৭ বছরের জন্মদিনে তুমি যখন সাইকেল কেনার বায়না করেছিলে, তখন আমার কাজের বাজার খুব খারাপ। তোমার মা তার হাতের সরু পাতলা দুখানা সোনার চুড়ি খুলে আমার হাতে দিয়ে বলেছিল, খোকনের পছন্দ মতো সাইকেলটা নিয়ে এসো, ওর জন্মদিনে ওকে নিরাশ করতে আমি পারবো না।
তবে দেখো, ও যেন কোনো দিন জানতে না পারে আমার হাতের চুড়ি বেচে আমরা ওর ইচ্ছে পূরণ করেছি। তাহলে যে খোকা বড় কষ্ট পাবে। বিদেশে চাকরি পাওয়ার খবরটা যখন তুমি এসে বাড়িতে জানালে, আমি বারণ করেছিলাম, তোমার নিশ্চয়ই মনে আছে। তারপরেও তোমাকে বাইরে যেতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কেন জানো? তোমার মা আমাকে বুঝিয়েছিল। তোমার মা বলেছিল আমি যেন সবটা মেনে নিই, কারণ তোমার মায়ের বিশ্বাস ছিল তুমি তোমার বাবা মাকে ছেড়ে বিদেশের মাটিতে দুদিনও থাকতে পারবে না। তুমি ছুটতে চলে আসবে তোমার মায়ের কোলে। তোমার মায়ের বিশ্বাসকে মিথ্যে প্রমাণ করে তুমি যখন আর ফিরলে না, সেদিন আমরাও সন্তানহারা হয়েছিলাম। শুধু সেদিন কেন, যখনই কলিং বেলের আওয়াজ, যখনই পিয়নের সাইকেলের বেল, যখনই কোনো অপরিচিত নম্বর থেকে ফোন আসতো, আর তার কোনোটাতেই যখন তুমি থাকতে না, তখনও আমরা সন্তানহারা হতাম। ওই যে ফুলের টবখানা দেখতে পাচ্ছ, আজ যেটা জলশূন্য, শুষ্ক, মৃতপ্রায়, ওই টবটাতে তোমার মা একখানা তাজা গোলাপের চারা লাগিয়েছিল। রোজ ওতে জল দিত আর বলতো, যেদিন ওতে ফুল ফুটবে সেদিন আমার খোকন আসবে। আমি আর মরার ওপরে খাঁড়ার ঘা মেরে বলতে পারতাম না, তোমার খোকন বোধহয় আর আসবে না। জানো খোকন, রজনীগন্ধা ছিল তোমার মায়ের ভীষণ পছন্দের। প্রায়ই বলতো, বাজার থেকে আসার সময় দুটো রজনীর স্টিক এনো। আমি বলতাম, রজনীর স্টিকের ভীষণ দাম। সঙ্গে সঙ্গে আমাকে বারণ করে বলতো, তাহলে থাক, এখন আনতে হবে না, খোকন এলে এনো, ঘরটাকে সুন্দর করে সাজাবো। ব্যালকনিতে রাখা খাঁচায় যে ময়নাটাকে দেখতে পাচ্ছ, ও খোকন বলে ডাকতে পারে, জানো তো? ও ডাক তোমার মায়ের শেখাতো আর বলতো, আমার খোকন এলে খুব জোরে জোরে ডাকিস, আমার খোকন খুব খুশি হবে। সেদিনও জ্বরের মধ্যে ঘুমের ঘোরে খোকন খোকন করে বিড়বিড় করছিল। ডাক্তারবাবু তখনই জানিয়ে দিয়েছিলেন তোমার মা আর বাঁচবেন না। কিন্তু তুমি মিথ্যে জানো খোকন, তোমার মা আজ মারা যায়নি। তোমার মা সেদিন মারা গেছিল যেদিন তুমি বিদেশ বিভুঁইয়ে সুখ খুঁজে পেয়ে ওর কোলে আর ফিরলে না। তারপরেও তোমার মা তোমার বিরুদ্ধে একটা কথাও সহ্য করতে পারত না। হয়তো এজন্যই, ওই যে বলে না, কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। প্রবল জ্বরটা যে ওর প্রাণ কাড়েনি খোকন। সন্তান থেকেও নিঃসন্তান হওয়ার যন্ত্রণা ওর প্রাণ কেড়েছে। তুমি ভাবছ তুমি আজ মাতৃহারা হলে, কিন্তু আমরা তো সন্তানহারা হয়েছি অনেক আগেই। আজ বয়ঃসন্ধির দোরগোড়ায় দাঁড়িয়ে যখন অন্তরাত্মাকে জিজ্ঞেস করি,
সন্তানের জন্য সব কিছু উজাড় করে সন্তানের থেকে কি পেলাম? তখন দেখি অবিশ্রান্ত নোনা জলের ধারা দুগাল বেয়ে আমার হাতে এসে পড়ল। বয়ঃসন্ধিকালে সঙ্গী হারিয়ে সঙ্গী হলো আমি ও আমার একাকিত্ব আর এই নোনা জল।